আমি এটি না বলে পারি না, আমার জীবনের সবচেয়ে বেশি দাগ কেটেছে। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্যচন হলের ছাত্র ছিলাম। আমি যখন সূর্যচন হলে পড়ি তখন আমাদের একজন মামা ছিলেন, নাইট গার্ড ছিলেন। তিনি সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করতেন। তো আমি বললাম যে মামা আপনি সকালে পিঠা বিক্রি করছেন, আপনি ঘুমান কেন? সারা রাত ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করেন। বলে যে মামা আমার জন্য দোয়া করবেন, আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, এসএসসিতে এই প্লাস পায়, আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করাবো। এখানে ঢাকা মেডিকেল দেখতে পাই, আমার খুব স্বপ্ন আমার ছেলে ঢাকা মেডিকেলে পড়বে। তা আমি বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিখান্ত। বলে যে মামা আমার ছেলে ভালো ছেলে, আসলে সময় পায় না, এমনি আমার ছেলে খুব ভালো ছেলে। আমি বললাম তারপরে মামা ছেলেকে একটু ধর্মকর্ম শিখাবেন। কিছুদিন যাওয়ার পরে দেখি একজন মামা দুপুরে ফল বিক্রি করছে। তা আমি বললাম মামা সারা ধরে নাইট ডিউটি দেন, সকালে পিঠা বিক্রি করছেন, দুপুরে ফল বিক্রি করছে, আপনি ঘুমানটা কখন? মামা আমার জন্য তখন আমার ছেলেটা এসএসসিতে প্লাস পেয়েছে, তাকে মেডিকেলে ভর্তি করতে, কোচিং ভর্তি করতে হবে, 30,000 টাকা লাগবে। এই জন্য আমি একটু কষ্ট করছি। আমার ছেলে মেডিকেল ট্রান্সফার, আমি চাকরিই ছেড়ে দিব, রাতে ঘুমাইতে পারি না। তো পরবর্তীতে আমি তাকে নিয়ে রেটিনা ভর্তি করাই দিলাম, ছাড়ের ব্যবস্থা করে দিলাম। কিছুদিন যাওয়ার পর মামা আমার ওই মিষ্টি নিয়ে আসলো। কি উদ্ভেলিত, কি উদ্ভাসিত, কি আনন্দিত! সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই। কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাত 12টায় আমি হল থেকে বেরোচ্ছিলাম, একটু মঠ চত্বরে যাবো, একটু ব্যায়াম করব। দেখি যে মামা কান্না করছে। আমি বললাম মামা আপনি কান্না করছেন? কথা বলে না। আমি বললাম মামা আপনি কান্না করছেন? বলছে মামা আমাকে ক্ষমা করবেন। আমি বললাম মামা কি হয়েছে? কারণ জানেন মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত, আমার ছেলেটা ইয়াবা আসক্ত। গতকাল বাসায় এসে শোকেজের গ্লাস ভেঙেছে, আলমিরা গ্লাস ভেঙেছে টাকার জন্য। বিশ্বাস করেন মামা আমি আমার ছেলেকে, আমি ডাক্তারি পড়িয়েছি, আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে, কিন্তু আমি আজকে সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে। এমন অসভ্য ছেলে আমি চাইনি, এমন বর্বর ছেলে আমি চাইনি। আমার ভাইয়ের ছেলে দিনমজুর, সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে মা বাবার সাথে খাওয়া দাওয়া করে। বিশ্বাস করেন মামা আজকে 6 মাস আমি আমার ছেলেকে দেখি না। এমন বর্বর ছেলে আমি চাইনি। With due respect to our guardians, with due respect to our guardians, আপনি আপনার ছেলেকে ডাক্তার বানালেন, ইঞ্জিনিয়ার বানালেন, কোনো কাজে আসবে না। এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে, ভয়ঙ্কর আকার ধারণ করবে। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়াকফিদ লাহুমা জানাউ যুলে মিনার রাহমা ওয়াকুল রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে আল্লাহ তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো যেভাবে আমার মা বাবা আমাকে লালন পালন করেছে। ধর্ম আপনাকে শিক্ষা দেয় ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে উফ শব্দটি পর্যন্ত ব্যবহার করো না। আল্লাহ রাসূল বলেছে মান লাইসা মাল্লাম ইরহামা সগীরানা ওয়ালা ইয়াকখুরু কাবীরানা। তুমি আমার উম্মত নও যদি বড়দেরকে শ্রদ্ধা না করো, ছোটদেরকে স্নেহ না করো। ইটস এ রিলিজিয়ন, ইচ অ্যান্ড এভরি রিলিজিয়ন রেসপেক্ট প্যারেন্টস। অত সৈন্য হ কিলোকাম রূপ রহিত কপদগিনী নির্বিষ্টাহ দলপগ পিঙ্গ কদলি কুঞ্জ ব্রমদ বানরা। প্রত্যেকটি ধর্ম মা বাবাকে শ্রদ্ধার কথা বলেছেন, ছোটদেরকে স্নেহর কথা বলেছেন। তো সুতরাং আপনি আপনার সন্তানকে যা কিছু শিক্ষা দিবেন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে ভুলে যাবেন না। আপনারা এখানে যারা নতুন বাংলাদেশ হয়েছে, আমাদের দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না। পৃথিবীতে এত সুন্দর, আই হ্যাভ ভিজিটেড 26 এটা অল ওভার দ্য ওয়ার্ল্ড। আমি পৃথিবীর 26টা দেশে গিয়েছি। একদিন থেকে যে 2 দিন থেকে যে আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে। কিছুদিন আগে আমি রাশিয়া গিয়েছিলাম নামাজ পড়ার জন্য, অজু করব, পানিতে হাত দিয়েছি, আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে, -25 ছিল ঠান্ডা। পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না। জন অফ কেনেডি বলেছে ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ, ইউ ক্যান আস্ক ইউ ক্যান ডু ফর ইউ কান্ট্রি। তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে, বরং তুমি জিজ্ঞেস করো তোমার দেশের জন্য তুমি কি করেছো। তো সুতরাং আমরা ভালো করে পড়াশোনা করব, পিতামাতাকে শ্রদ্ধা করব, নিজের দেশকে সুন্দরভাবে গঠন করব। পারবো তো ইনশাল্লাহ। বলা হয় তাকে হাংরি ম্যান ইজ অ্যাংরি ম্যান। ক্ষুধার্ত মানুষ খুব রেগে থাকে। আপনারা কি রেগে আছেন? সুকান্ত ভট্টাচার্য বলেছেন যে ক্ষুধার রাত যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। ক্ষুধা লাগলে চাঁদকেও রুটি মনে হয়। তো সেখানে আবার আমাকে বলা হলো বক্তৃতা দেওয়ার জন্য। বক্তৃতা মানে বক যোগ তিতা, মানে তিতা বক বকানি। দিস ইজ রিয়েলি রিজিড, রিয়েলি ডিফিকাল্ট টু লিসেন বিটার স্পিচ ইন এমটি স্টমাক। খালি পেটে তিতা বক বকানো শোনা যায় না, শোনা যায়? কিন্তু আমি বিশ্বাস করি আপনারা সবাই পাবনার সন্তান।
আমি যতটুকু জানি পাবনার মানুষ খুব ডিসেন্ট হয়। আমি বিশ্বাস করি পাবনার ছেলেমেয়েরা কথা বলছে না, ঠিক কিনা? তাদের মোবাইলে মনে হয় সাউন্ড দেওয়া, অন্য কেউ কথা বলছে, এমন কিছু। তাহলে আমরা একটু পিন পতন নীরবতা চাই। আমি এটা বিশ্বাস করি পাবনার মানুষ মেহমানদারিতে বিশ্বাসী, তারা মেহমানদারি খুব ভালো জানে। বলা হয় তাকে, ইফ ইউ ওয়ান্ট টু বি এ গুড স্পিকার ইউ হ্যাভ টু বি এ গুড লিসেনার। তুমি যদি ভালো বক্তা হতে চাও তাহলে তোমাকে ভালো শ্রোতা হইতে হবে। আমি একটু পিনপতন নীরবতা চাই। পাবনার ছেলে মেয়েদের দাঁত দেখা যাবে না এখন, পাবনার ছেলে মেয়েদের দাঁত দেখা যাবে না। এ কথাটা আসে কোথা থেকে বলেন তো একটু? আমি দেখতে পাচ্ছি আপনারা সকলেই মুখ বন্ধ করে রেখেছেন, কিন্তু কথা আসে কোথা থেকে? বাইরে যারা আছো, বাইরে যারা আছো, পিনপতন নীরব। আমি বিশ্বাস করি, আমি জানি একটু আগে আপনারা গান শুনেছেন, চমৎকার তারেক ভাইয়ের গান শুনেছেন। পোলাও খাওয়ার পরে পান্তা ভাত খাইতে মজা লাগার কথা না। তারপরেও এখানে যারা আপনারা আসছেন, আপনারা পাবনার সন্তান। পাবনা, আমি আপনারা হচ্ছে জেনজি, জেনজি না? জেনজির বাইরে কেউ আছেন এখানে? জেনজির বাইরে কেউ আছেন? জেনজি মানে 1996 থেকে 2012 যাদের জন্ম, যারা তথ্য প্রযুক্তির যুগে জন্মগ্রহণ করেছে তাদেরকে জেনজি বলা হয়। আমরা যেটা 20 বছরের জঞ্জাল দূর করতে পারিনি, আমাদের জেনজিরা মাত্র 1 মাসের ব্যবধানে বাংলাদেশকে মুক্ত করে রেখেছে। কি বলো? তোমাদের জেনজিদের প্রভাব নট অনলি ইন আওয়ার কান্ট্রি, জেনজিদের উদ্যোগ আমরা রিসেন্টলি নেপালে দেখেছি। কি বলো? ইন্দোনেশিয়াতে দেখেছি, শ্রীলঙ্কায় দেখেছি, সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি। যে ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় বলা হতো, ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হতো 2 বছর আগে তোমরা যে দেখেছো সোশ্যাল মিডিয়ায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী স্টাডিজ এবং অ্যারাবিক ডিপার্টমেন্ট মল চত্বরে একটি কোরআনিক প্রোগ্রাম, কোরআন তেলাওয়াতের প্রোগ্রাম আয়োজন করেছিল রমজান মাসে। সেটি তাদেরকে করতে দেওয়া হয়নি। রমজানে ইফতার পার্টির বিষয়ে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। সে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় রমজানে ইফতার পার্টিকে নিষেধাজ্ঞা জারি করেছিল। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুরাতন বস্তা পচা রাজনীতি, যেটি এতদিন পর্যন্ত 20 বছর যারা করেছে, যাদেরকে অনুসরণ করেছে, তাদেরকে পিছনে পেলে ইসলাম পন্থাকে তারা সর্বোচ্চ ভোট দিয়ে জয়লাভ করিয়েছে। তো সুতরাং এটা জেনজিদের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন। তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় সৃষ্টি হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় যখন সৃষ্টি হচ্ছিল তখন যেহেতু 2 বাংলা আমরা একসাথে ছিলাম, এই বাংলার মুসলিম অধ্যুষিত ছিল, পশ্চিম বাংলা মুসলিম অধ্যুষিত ছিল না। তখনকার হিন্দু যারা বড় বড় নেতৃবৃন্দ ছিল তারা বলেছে যেহেতু কলকাতা একটা বিশ্ববিদ্যালয় আছে, তো সুতরাং ঢাকায় একটা বিশ্ববিদ্যালয়ের কোনো প্রয়োজন নেই। স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর এটা বিরোধিতা করেছিল। তখন শুধুমাত্র মুসলমানদের কল্যাণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছিল। যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটি ছিল মুসলিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেটিও তৈরি হয়েছিল মুসলমানদের কল্যাণের জন্য। কিন্তু আমরা এত বছরে দেখেছি সেখানে ইসলামের কথা বলা যেত না। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমরা ইসলামের কথা বলতে পারতাম না, আমরা সরাসরি নামাজ পড়তে পারতাম না। নতুন বাংলাদেশে জেনজিরা দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে যদি সুন্দর রাখতে হয় তাহলে ধর্মীয় মূল্যবোধে যারা বিশ্বাসী তারা ছাড়া বাংলাদেশকে সুন্দর রাখা সম্ভব না। তারা তাদের ব্যালটের মাধ্যমে সেটি দেখিয়েছে। আমরা তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি। তোমরা যারা পাবনার সন্তান, আমি বিশ্বাস করি পাবনা
যদিও বলা হয় পাবনাকে বলা হয়, পাবনা শব্দটা পাবন নামক একজন দস্যু ছিল, তার নামে নামকরণ করা হয়েছে। এবং বাংলাদেশে বিভিন্ন জেলা বলা হয় পাবনা নাকি পাগলের জেলা। তা আমি একটু চিন্তা করলাম যে পাবনা কেন দস্যু? পাবনা হচ্ছে দস্যু হচ্ছে তাদের জন্য যারা স্বৈর শাসক, তাদের জন্য পাবনা একটা দস্যু। দেশের জন্য, কল্যাণের জন্য তারা পাগল পাড়া, এই জন্য তাদেরকে পাগল বলা হয়। ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম কৃষক বিদ্রোহ পাবনাতে হয়েছিল। প্রথম কৃষক বিদ্রোহ 52 ভাষা আন্দোলনে যখন উর্দুকে রাষ্ট্রভাষা বাংলা করা হয়, প্রথম হরতাল ডেকেছিল পাবনা জেলায়। 1971 সালে 23শে মার্চ পাবনায় প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়। জুলাইয়ের যে দ্বিতীয় স্বাধীনতা আমরা বলি, সেই স্বাধীনতায় আমরা দেখেছি 7 জন পাবনার কৃতি সন্তান জীবন দিয়েছে নতুন বাংলাদেশের জন্য। তার মধ্যে সাতিয়া এবং ভেড়া উপজেলা 3 জন আছে। এজন্য আমি ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে পাবনা এসে আমার বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবা পাবনার পরিচয়।